হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবার তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি। তো দেখো, আজকে সকালটা শুরু করেছি আমি উঠোন ঝাড় দেওয়া নিয়ে। তো সকালবেলা উঠেই আমি বাইরেটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আগের মতো আর অতটা পাতা পড়ে না। আগে যেমন পাতা পড়ে পুরো বাগান হয়ে থাকতো, এখন কিন্তু সেটা কমে গেছে। আর সেটা কেন বলো তো? সেটা হচ্ছে এই কারণে, যেহেতু বসন্তকাল থাকে, সেই সময় তো গাছের সব পাতা পড়ে যায় আর নতুন পাতা হয়। তো এখন যেহেতু সেই ফাল্গুন চৈত্র মাস চলে গেছে, এখন সেই পুরনো পাতাগুলো সব পড়ে নতুন পাতা এসছে, তো এখন আর বেশি একটা পাতা পড়ে না। সেই কারণে এখন একটু পাতাটা কম। আর আমি সেই কারণে সকালবেলা উঠে দেখছি কমই পাতা আছে, তো আমি ঝটপট করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করতে থাকবো। আর সকাল সকাল কেন জানি ভালোই লাগছে না, কোনো কাজই করতে ইচ্ছা করছে না। তো কাজ তো করতেই হবে, তাই না? আমাদের মেয়েদের কি আর ছুটি আছে? আমাদের যতই রোদ জল ঝড় বৃষ্টি যাই হোক না কেন, শরীর খারাপ হোক বা ভালো থাকুক, আমাদের ডেলির কাজ ডেলি করতেই হবে। তারপরেও কিছু কিছু মানুষের জীবনে ভালো খারাপ দিন অবশ্যই থাকে, কিন্তু আমার কাছে কোনো ভালো দিন যেন নেই। আমার সব কিছুই উল্টো। আমার কপালে যেন সেই সুখের দিনগুলোর থেকে দুঃখের দিনগুলো একটু বেশিই আছে। যেমন দেখো না, মেয়েদের বিয়ের আগে মেয়েরা শ্বশুর বাড়িতে আসার আগে বাপের বাড়িতে একটু বেশি সুখ করে, শান্তিতে ঘুমায়, বেলা পর্যন্ত ঘুমায়, মা রান্না করে ভাতটা মুখের সামনে দেয়, তারপরে তারা খায়। কিন্তু আমার কপালটা এমনই, মায়ের হাতের রান্না খাওয়া তো কপালে জোটেই নি, রান্না ভাত যে খাবো সেটাও আমার কপালে নেই। নিজেকেই হাত পুড়িয়ে রান্না করতে হতো, পারতাম না তবুও কষ্ট করে রান্না করতে হতো। সেই রান্না করে খেয়ে তারপরে নিজের কাজ করে স্নান করে তারপরে স্কুলে যেতে হতো। স্কুল থেকে এসে আবার দুপুরে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে বিকেলে একটু খেলতাম কি খেলতাম না, আবার সেই রান্না বান্না করতে হতো। কারণ কি, আমার তো মা থেকেও মা ছিল না, সেই কারণে এই কষ্টগুলো আমাকে সারা জীবন করতে হয়েছে। আর এখনের কথা তো বাদই দিলাম, কারণ এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন তো আমি নিজেই মা হয়েছি। তো সেই মায়ের দায়িত্বটা তো এখন আমাকে পালন করতে হবে। আমার মা ছিল না, আমি সেই কষ্টগুলো পেয়েছি, তার জন্য আমি তো আর আমার সন্তানদের সেই কষ্টগুলো দিতে পারি না। তাই আমার কাজগুলো তো আমাকে করতেই হবে। রোজ সকালে উঠে বাসি কাপড় সব ছেড়ে বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে ছেলেদের জন্য খাবার বানিয়ে তারপরে ছেলেদের ডাকি। আর এদিকে দেখো, আমার চিকু সোনা একটা ছোট্ট ফুল গাছ এনে লাগিয়েছিল, তো গাছটাতে সত্যি সুন্দর ফুল ফুটেছে। আর আমাকে রোজ বলে, মা দেখো আমি যে গাছটা লাগিয়েছি কত সুন্দর ফুল ফুটেছে। আর সত্যিই তাই, এই ফুলগুলো কিন্তু সকালবেলাতেই দেখা যায়, তারপরে বেলা হতে হতে শুকিয়ে যায়। সকালবেলা যেন কোনো কাজ করতে ইচ্ছা করে না, মানে ঘুম থেকে উঠেছি তবুও যেন মনে হয় ঘুম ওঠা ঠিকঠাক মতো হয়নি, মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি, ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি। আসলে এই ঘরে ঘুমালে একটু ঘুম হয়, কালকে আমরা ওই ঘরে ঘুমিয়েছি, ঠাকুর ঘরে। যেহেতু এই ঘরে তো সিলিং ফ্যান নেই, এখানে তো স্ট্যান্ড ফ্যান হাওয়া হয়, তো একজনের গায়ে লাগে আর একজনের গায়ে লাগে না, সেই কারণে ভাবলাম চলো আজকে ওই ঘরেই শোবো, সিলিং ফ্যানটা আছে। তো ওই ঘরে শুয়েছি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় শুলে স্বাভাবিক ঘুমটা একটু এলোমেলো হয়ে যায়, তাই মনে হয় যেন ঠিকঠাক মতো ঘুমটা হয়নি। আর এখন কাজ করছি কিন্তু মনে হচ্ছে কাজ কোনো করতে ইচ্ছা করছে না, এনার্জি। আর এদিকে ছেলের অবস্থা দেখো, খাটের নিচেও বালিশ ফেলে দিচ্ছে। এই ছেলেরা যা করে না, মানে যতই যা গুছাই না কেন ওরা ঠিক এলোমেলো করতেই থাকে। তো আমি বিছানাটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি রাত্রেবেলা তো এই খাটে ঘুমাই না, সেটা তো তোমাদেরকে বললামই, গরমের কারণে আমরা ওই ঘরে ঘুমাই। কিন্তু এই ঘরে সারা দিন যে টিভি দেখে শোয়, এই দুই ভাইয়ের যুদ্ধ এই খাটের উপরে, তো সেই কারণে এই খাটের বিছনাটাও এলোমেলো হয়ে যায়। তো সেটাও সকালবেলা উঠে একদম ঝেড়ে বিছনাটাকে টান টান করে গুছিয়ে দিই। দিয়ে দেখো, আমি ঘর ঝাড়ু দিতে এসেছি, আর এসে দেখছি কি টিভির সামনে জিনিসগুলোতে একটু ধুলো পড়েছে, তো কাপড় নিয়ে আবার সঙ্গে সঙ্গে মুছে দিলাম। আসলে
নোংরাটা আমারও ঠিক পছন্দ হয় না। আমি সারাক্ষণ ঘর পরিষ্কার করতে থাকি, বাইরে পরিষ্কার করতে থাকি, তো এটাই করতে থাকি। আসলে ওই যে বললাম, সবার জীবনে তো আর সব কিছু হয় না। আবার তার মধ্যে দেখো, আমার আবার নতুন নতুন করে জীবনে নতুন নতুন এক একটা পরীক্ষা আসে। এখন যেমন দেখো নতুন পরীক্ষা শুরু হয়েছে এটাই যে আমার বিয়ে হয়েছে আজকে 15-16 বছর হয়ে গেল, মানে 15 বছর হয়েছে। 2011 সালে বিয়ে হয়েছে। তো তখন থেকে কখনো আমি আমার বরের থেকে আলাদা থাকিনি। আমরা যখনই যেখানে ছিলাম একসঙ্গেই ছিলাম। আগে যখন গ্রামের বাড়িতে ছিলাম তখনও দুজন একসঙ্গে ছিলাম, তারপরে যখন কলকাতায় চলে গেছি তখনও একসঙ্গে ছিলাম। কিন্তু এখন এই ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে, ছেলের পড়াশোনার কথা ভেবে আমাদের দুজনের দুদিকে থাকতে হয়। কারণ আমি যেহেতু বড় ছেলেকে আমাদের গ্রামের এখানে ভর্তি করেছি, তো সেই কারণে এখন বড় ছেলে ক্লাস 9-এ পড়ে, তো ওর এখন সামনে মাধ্যমিক দেবে, তো সেই কারণে আমাকে তো এখানে আসতেই হতো। ওখানে থাকলে তো ওর পড়াশোনার ক্ষতি, সেই কারণে আমাকে চলে আসতে হয়েছে গ্রামে। আর আমার হাজব্যান্ড যেহেতু কলকাতায় কাজ করে, তো ওখানেই থাকতে হলো, কারণ ও এখন ডেলি প্যাসেঞ্জারি করতে একটু কষ্ট হবে, যেহেতু অনেক দিন তো ডেলি প্যাসেঞ্জারি করে না, তাই একটু কষ্ট হবে দেখে ও এখন ওখানেই থেকে গেছে। তো ও ওখানে থাকে আর আমি এখানে। তারপরে রোজ দিন নতুন নতুন এক একটা চ্যালেঞ্জ আমার সামনে চলে আসে। আজকে কি ছেলের টিউশনির টাকা, কালকে কি বাজার খরচা, তারপরে কি ইলেকট্রিক বিল। মানে আগে যখন কলকাতায় ছিলাম সবগুলো তো ওই দেখতো, এখন এখানে আসার পরে এইসব জিনিসগুলো সব আমাকে দেখতে হয়। আর ও তো এখানে থাকে না, ও তো সপ্তাহে আসে কিংবা 15 দিন পরে আসে। তো আমি কী দিয়ে কি করব না করব। তারপরে এখন তো আমি এখানে বেকার হয়ে গেছি, কোনো কাজও করছি না, বাড়িতে বসে গেছি। তো এই সব জিনিস এখন যেন মানে অনেক পরীক্ষা আমার জীবনে আসছে, আর তার সঙ্গে যেন প্রতি মুহূর্ত লড়াই করে চলছি। ওই যে বললাম, সবার জীবনে সব কিছু সহজ সরল হয় না, তাই আমার জীবনটাও খুব একটা সহজ সরল নয়। বিয়ের আগে একটা যুদ্ধ ছিল, আবার এখন বিয়ের পরে আর একটা যুদ্ধ। হ্যাঁ, এটা বলতে পারো যে শুধু তোমার জীবনেই কি এরকম যুদ্ধ আছে, না, আমার মতো আরও অনেক মেয়েরা আছে, তাদের জীবনেও এরকম অনেক কষ্ট আছে, তারা এরকম অনেক কিছু ফেস করে। তো সেটাই বললাম যে আমাদের মেয়েদের জীবন খুব একটা সহজ নয়। আমাদেরকে সব কিছু মানিয়ে নিয়ে সংসার করতে হয়, তারপরেও আমাদেরকে শুনতে হয় যে কী করো সংসারের জন্য, তোমরা এটা পারো না, তোমরা ওটা পারো না। কিন্তু আমরা যেটা পারি, আমরা যেটা করি, সেটা কজনে পারে? একটা পুরুষ আমরা যেটা করি সেটাই একদিন বাড়িতে করে দেখাক, ঘর সামলে, ছেলে মেয়ে সামলে, সব কিছু একটু একদিন যদি করতে পারে, তাহলে বুঝবো যে হ্যাঁ, মেয়েদের মতো ছেলেরাও সব পারে। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার। ডাল করবো আম দিয়ে। তো চলো এখন একটু চা খেয়ে নিই। এই যে চা গ্লাসে করে রেখেছি, গ্লাসে চা খেলে না একটু গরম থাকে, সেই কারণে আমি গ্লাসেই চা খাই। আর এই যে চিকুসোন আমাকে বিস্কুট দিয়েছে, দেখি এখানে রাখো, দাঁড়াও তোমাকে বাটি দিচ্ছি আমি। কি হলো? চিকুসোনা কালকে নিমকি খাবো নিমকি খাবো করে অনেক বিরক্ত করছে। হ্যাঁ বিস্কুট খাবো, তাই কালকে রাত্রেবেলা কটা নিমকি ভেজে দিয়েছি। ও নিমকি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ ওই কটাই খাও, সকালবেলা বেশি খেতে হয়। আর এদিকে আমি দেখো রান্নার জন্য নিয়ে নিয়েছি আলু, সরু সরু করে কেটেছি, এটা দিয়ে ডিমটা একটু মাখা মাখা করে তরকারি করব, ডিমের অমলেট করে নিয়েছি। আর হচ্ছে আমি টক ডাল করব, কারণ এখন গরমের মধ্যে টক ডালটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো আমি এই টক ডালটা করব আর ডিমের অমলেট করে এই তরকারিটা আর কি মাখা মাখা করে করব। আর গরমে তো কোনো কিছু ভালো লাগছে না, তাই সকালে তাড়াতাড়ি রান্নাটা করে তারপরে সারাদিন, আসলে সত্যি কথা বলতে আমাদের বাড়ির মধ্যে কিন্তু ভালোই ঠান্ডা হাওয়া আছে, তো অতটা কষ্ট হয় না। কিন্তু রান্না করতে গেলে তখন একটু তো অসুবিধা হবেই, যেহেতু আগুনের পাশে তো সবারই একটু গরম লাগে। তো আমার রান্না টান্না হয়ে গেছে, আর চিকুসোনাকে খাইয়ে দিয়ে আমি এখন যাচ্ছি পুকুরে জামা কাপড় কাচতে, কারণ আমি সকালে স্নান টান করে জামা কাপড় ভিজিয়ে রেখে দিই,
পরে একবারে চিকুসোনাকে খাইয়ে আমি খেয়ে ঘরের সব কাজ করে তারপরে জামা কাপড়টা কেচে শুকো দিয়ে দিই। কারণ এখন তো শুকনোর সময়, এখন তো অনেক রোদ আছে আর হাওয়াও আছে। তো আমি যদি এখন দুপুরবেলাও কেচে শুকো দিয়ে দিই তাও কিন্তু 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, যেহেতু অনেক রোদ আর তার মধ্যে হাওয়াও আছে। আর দেখো আমি পুকুরে এসেছি, এত রোদ, মানে একটু সময়ের জন্য রোদে যেন মাথা ঘুরে যাবে এমন অবস্থা। আর আমার ফোনটা আজকে চিকুসোনা ধরছিল, তো চিকুসোনাকে আমি বলেছি, চিকুসোনা তুমি বাড়ি চলে যাও, আমি জামা কাপড় ধুয়ে চলে আসবো। আর সত্যি কথা বলতে আমার তো ক্যামেরা ধরার লোক নেই, আমি বাড়িতে ওই স্ট্যান্ডে এখানে সেখানে ধরে রাখি। আর বাইরের দিকে যখন একটু ভিডিও করতে আসি তখন খুব অসুবিধা হয়। বড় ছেলেটাকে বলি, ও আর ধরে না, ছোট ছেলেটা মাঝে মাঝে একটু ধরে। তো যাই হোক, সারাদিন যেমন তেমন করে দিনটা তো কেটে গেল। আর এখন হচ্ছে রাত হয়ে গেছে, এদেরকে নিয়ে বই পড়াতে বসেছি। এই দেখো বই, তো চিকুকে বই পড়তে বলেছি, ও তো খুব নকশাবাজি করছে, বই পড়বে না, একটা লিখছে তো আর একটা লিখছে না, আর বদমাইশি করছে। আর বড়টাও সেই ওই একই তালের, মানে শান্তি আর নেই। তো যাই হোক বন্ধুরা, সারাদিন কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন বাজে হচ্ছে 7টা, আর এখন এদের একটু পরিয়ে টরিয়ে তারপরে, আর দুপুরেই রাত্রেটা রান্না করে রেখে দিয়েছি, ফ্রিজে রয়েছে। ভাতটা বাইরেই রেখেছি আর তরকারিগুলো ফ্রিজে রয়েছে, তো তরকারি গরম করব, আর ভাত তো আছেই। তো ব্যাস, রাত্রেবেলা আজকে আর কোনো রান্না বান্না করব না, এটাই খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, সারাদিন তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। তো যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুনভাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।